জাপানের সাথে আমাদের বাংলাদেশে রিসেন্টলি আমাদের একটা ফরেন অফিস কনসালটেশন কমপ্লিট হলো। জাপানের ফরেন মিনিস্ট্রির একজন সিনিয়র মন্ত্রী এসেছিলেন। সেখানে আমাদের জাপানের সাথে আমাদের ফরেন সেক্রেটারি ছিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আপনারা জানেন যে জাপান আমাদের লার্জেস্ট ডেভেলপমেন্ট পার্টনার। জাপানের সাথে বাংলাদেশে অলরেডি অনেক প্রজেক্ট চলমান আছে, আমাদের থার্ড টার্মিনাল, মাতারবাড়ি সহ অনেক প্রজেক্ট আছে। আরও জাপানের আমাদের লোক পাঠানোরও একটি কার্যক্রম চলছে, কাজ চলছে, আমাদের প্রবাসী কল্যাণ এজেন্ট নিয়ে কাজ করছে। তো জাপানের সাথে কথা হয়েছে। জাপানের সম্মানিত প্রধানমন্ত্রী আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমরাও জাপানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। অবশ্যই কোনো একটা সুইটেবল সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই জাপান সফর করবেন এবং জাপান এবং বাংলাদেশের সম্পর্ক আরও গভীর হবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন এখন সেটা দিনক্ষণ কোনোটা ঠিক হয়নি। এটা আমাদের দুই দেশেরই একটা সময়, সুইটেবল সময় সেটা নির্ধারিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন কাজে উনি এখন ব্যস্ত আছেন এবং অন্যান্য ভারত সফর সহ অন্যান্য সফর কোনো কিছুই এখনও ফাইনাল হয়নি। সেটা অবশ্যই দুই দেশের সাথে আলোচনা করে সেটা ফাইনাল হবে। সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু সেটা তো আমি আবারও বলছি যে দেখুন এখন কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিকভাবেও আমাদের একটা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে, সব কিছু নিয়েই আমরাও বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে যেগুলো কাজ চলছে, সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। যে কোনো সময় যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা, ঠিক আছে? এবং আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। জুলাই এখনও মানুষের মনে জাগ্রত আছে, রক্তর দাগ এখনও শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে। কিন্তু যে কোনো সময় যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব, এবং সেটাই আমরা আশা করি।